হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটা নতুন লোন কিভাবে ক্রিয়েশন করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। যে একটা ইম্পোর্টেন্সি লোন অথবা ইপাস লোন যেটাই বলেন না কেন, সেটা কিভাবে ক্রিয়েশন করতে হয় অরাকল ইআরপিতে, সেটাই আমি দেখানোর চেষ্টা করব। তো প্রথমত আমরা এরকম একটা কী করব, এক্সেল শিটে ডেটাগুলো কী করে নেব, যে অ্যারেঞ্জ করে নেব, যে ইউনিটের নেম, ব্যাঙ্ক নেম, প্রোডাক্ট, ফ্যাসিলিটি নাম্বার মানে লোন নাম্বার, আর যেটা হচ্ছে পাশে যেটা আছে হচ্ছে এলসি নাম্বার, এই পাশে এলসি নাম্বার। তো এলসি নাম্বারটা আমরা কী করব, করব। এখানে আরেকটা যেটা আছে আইটেম, যে আসলে কী আইটেমটা হবে সেটা আগে থেকে করব। ওপেনিং ডেটটা করব, ম্যাচুরিটি ডেটটা মানে সাজিয়ে নেব। তো তারপরে জাস্ট হিসেবে রাখার জন্য টেনরটা এটা ম্যান্ডেটরি কোনো কিছু না, তো জাস্ট এখানে অ্যারেঞ্জ করে নিয়েছি আমি। তারপরে ইন্টারেস্ট রেটটা, এটা ম্যান্ডেটরি, যে পোস্টিং দেওয়ার ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা বের করে নিতে হবে। তারপরে কারেন্সিটা দেখতে হবে, যেটা আসলে কী মানে ডলার না হচ্ছে ইউরো। তো এখানে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্টটা নিতে হবে। তো আমাদেরকে কী করতে হবে, যে ম্যান্ডেটরি যে জিনিসগুলো ইআরপিতে দেখা গেছে যে কি ইউনিট নেম, ব্যাঙ্ক নেম, প্রোডাক্ট নেম, এগুলো সেট আপ দেওয়া থাকে। তো আমাকে যেটা করে ফ্যাসিলিটি নাম্বার করতে হয়, আর হচ্ছে ডেটগুলো করে নিতে হয়। তো এখন যেটা কি হায়ার প্রক্সি থেকে কী করবো, আমরা লগ ইন করবো। তো ইউজার নেমে এখানে ক্লিক দিলে কী হবে, এখানে ইউজার নেমে আমি ক্লিক দেবো, দেওয়ার পরে ইউজার আইডিটা লিখতে হবে। তো ইউজার আইডিটা এখানে কী করবো লিখবো আর কি। তো ইউজার আইডি লেখার পরে যেটা করতে হবে, যে পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ডটা হচ্ছে আপনার মতো করে আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড ওই অনুযায়ী কী করবে দেবেন, তো এখানে তারপরে কী করতে হবে, যে লগ ইনে ক্লিক দিতে হবে। তো আমরা কী করবো, লগ ইনে ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে। তো এখানে অনেকগুলো অপশন আছে, এখানে আমার সব মডিউলের মোটামুটি অ্যাক্সেস আছে। তো এখানে আমরা কী করবো, ট্রেজারি ইউজার থেকে যাব। তো এখানে কী করতে হবে, ক্লিক দিতে হবে। ট্রেজারি ইউজারে ক্লিক দেওয়ার পরে যেটা করতে হবে, যে আমাকে প্রথমত আগে কী করতে হবে, ফ্যাসিলিটি নাম্বারটা খুলে নিতে হবে। তাহলে লিস্ট ভ্যালুতে আমরা কী করবো, ক্লিক দেবো, ডাবল ক্লিক দিলে লিস্ট ভ্যালুটা খুলবে। তো প্রথমত কী করতে হবে, যে ফ্যাসিলিটি নাম্বারটা আমাকে কী করতে হবে, খুলে নিতে হবে। তো ফ্যাসিলিটি নাম্বার খোলা না থাকলে বা লোন নাম্বার খোলা না থাকলে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারবো না, ইআরপিতে পোস্টিং দিতে পারবো না। তো একটু সময় লাগবে। তো এরকম একটা পেজ আসবে, আপনি দেখতে পাচ্ছেন যে একটা পেজ এসেছে, সেখানে হচ্ছে ফাইন্ড ভ্যালু বাই। ওকে, এখানে আমরা একটা কী করবো, এখানে একটা যেটা করতে হয়, যে এখানে যে আমাকে কী করতে হবে, ভ্যালু সেটে ক্লিক দিতে হবে। ভ্যালু সেটে ক্লিক দেওয়ার পরে যেটা করতে হবে, এখানে নেম বক্সে সার্চ করতে হবে। তাহলে কী করে সার্চ করতে হবে, প্রথমে পার্সেন্টেজ দেবো, তারপরে আমরা কী করবো, টাইপ করবো ফ্যাসিলিটিটা টাইপ করতে হবে। তো সেই ক্ষেত্রে টাইপ করার পরে কী করতে হবে, ফাইন্ডে ক্লিক দিতে হবে। তাহলে ফাইন্ডে আমরা কী করবো, ফাইন্ডে এখানে যেহেতু ভ্যালু সেট আছে, এখানে কী করলাম, ফ্যাসিলিটি, এবার কী করবো, ফাইন্ড করবো, ফাইন্ডে ক্লিক দেবো। তো ফাইন্ডে ক্লিক দেওয়ার পরে যেটা একটু ওয়েট করতে হবে, এইটি চলে আসে। তো এখানে কী করতে হবে, যে ভ্যালু সেট করতে হবে, অথবা লোন যেটা বলি আমরা কেন, ফ্যাসিলিটি নাম্বার বলেন, লোন নাম্বার বলেন, এটা কী করতে হবে, সেট করতে হবে। তো সেই ক্ষেত্রে এরকম ক্লিক দিয়ে কী করতে হবে, আমাকে কন্ট্রোল ডাউন এরও চাপতে হবে। তাহলে একটা ঘর ফাঁকা হবে, অথবা নিউ বাটনে চাপ দিলে একটা ঘর ফাঁকা হবে। ওকে, এখানে আমরা কী করবো, এক্সেল থেকে যে ডাটাটা আমরা সাজিয়ে রাখছি, এটা কী করবো, কপি করে নেব। যে ফ্যাসিলিটি নাম্বার, লোন নাম্বারটা কী করবো, কপি করে নেব। তো নিলাম, নেওয়ার পরে এখানে কী করবো, পেস্ট করব। পেস্ট করার পরে আমরা ট্যাব দিয়ে পরের ঘরে যাবো, অথবা ক্লিক দিলেও হবে। তো দেখানোর সুবিধার জন্য ক্লিক দিলাম। তো এখানে পরের ইয়েতে কী করতে হবে, আবার পেস্ট করতে হবে। তো আমরা পেস্ট করে দিলাম। ওকে, তো এবার কী করবো, আমরা সেভ অপশন এখানে দেখতে পাবেন, যে সেভ একটা বাটন আছে দেখা যাচ্ছে, এখানে কী করবো, ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে কী হলো, যে লোন নাম্বার খোলা হয়ে গেল। এটা একটা ইউনিক আইডি, এখানে ডুপ্লিকেট হলে ডুপ্লিকেট খুলবে না কখনোই। তো এটা কমপ্লিট। তো আমরা একটা কী করলাম, লোন নাম্বার খুলে ফেললাম। তারপরে যেটা কাজ হবে, যে আমাকে ইপাস লোনটা ক্রিয়েশন করতে হবে। তো এখানে কী করতে হবে, মানি মার্কেটে প্রথমে আমরা ক্লিক দেবো, তারপরে শর্ট টার্ম মানি মার্কেট। তো শর্ট টার্ম মানি মার্কেট কী করতে হবে, মানি মার্কেটে ডাবল ক্লিক দিতে হবে। শর্ট টার্ম মানি মার্কেটে ডাবল ক্লিক দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে। তো এই পেজের ক্ষেত্রে এটা প্রথমত কী করে নিতে হবে, ফাঁকা করে নিতে হবে। তো ফাঁকা করতে হলে, যে এটা আসলে কিবোর্ড দিক দেখাতে পারলে ভালো হতো। তো এটা ফাঁকা করার জন্য কী করতে হবে, এখানে ক্লিয়ার দেওয়া হবে না, আসলে এখান থেকেও হওয়ার কথা। তো আমরা শর্টকাট ইউজ করব। আসলে শর্টকাটটা কোথা থেকে ইউজ করা যায়, এটা আসলে আপনাদেরকে দেখানোর জন্য মানে এই অপশনগুলো ঘাটাঘাটি করতেছি। তো
দেখানোর উদ্দেশ্য আসলে। তো আমরা কী করবো, লাস্টে হচ্ছে এগুলো প্রত্যেকটা দেখার পরে আমরা কী করবো, হেল্পে যাব। তো হেল্পে কী করবো, কিবোর্ডের যে হচ্ছে হেল্প ইয়েগুলো শর্টকাটগুলো এটা আমরা দেখে নেব। তো কিবোর্ডের শর্টকাট যেটা হচ্ছে আমার এখানে ফাঁকা করতে হলে কী হবে, কোনটা ইয়ে করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোনটা দিয়ে কী কাজ করে, F5 দিয়ে কী কাজ করে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেটা কাজ হচ্ছে F11 দিয়ে আমাদের কাজ আছে, সেটা জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এখানে ইয়ে করা, যে আপনারা চাইলে এগুলো হচ্ছে কি শর্টকাটগুলো হেল্প থেকে যে কিবোর্ড শর্টকাটগুলো এটা আপনারা কী করতে পারেন, মেমোরি করতে পারেন, তাহলে আপনারা বিভিন্ন শর্টকাটগুলো কী করতে পারবেন, শিখতে পারবেন। তো এটা আসলে আপনাদেরকে দেখানোর জন্য যে আরও যতগুলো ফাংশন আছে ওরাকলের শর্টকাট এখান থেকে পাবেন, সেটা দেখানোর জন্য। তো ওকে, আমরা F11 দিয়ে কী করলাম, এটা ফাঁকা করে নিলাম আগে। তো ফাঁকা করে নেওয়ার পরে কী হলো, তো এখানে কী করতে হবে, কোম্পানি নেম আছে। তো তার আগে আমরা কী করবো, যে কী করবো, কিবোর্ডটা ডিসপ্লে কিবোর্ডের দেখি কাজ করে কিনা। আসলে অনেক সময় ডিসপ্লে কিবোর্ড কাজ করে না। তো ডিসপ্লে কিবোর্ডটা ছোটো করে নেব, ছোটো করে। তো ডিসপ্লে কিবোর্ডটা কী করে নিলাম, একটু ছোটো করে নিলাম যাতে বোঝার সুবিধার জন্য। তো এখানে যেটা করব, যে F10 দিলে কি হবে, যে F11গুলো আসবে। আচ্ছা যাই হোক, F11 বলেন মানে ফাংশনাল কিগুলো আসবে। তো আসলে কতটা কাজ করবে, আসলে কাজ করলে জিনিসগুলো দেখানোর ক্ষেত্রে শর্টকাটগুলো যে সুবিধা হতো। তো আমরা প্রথমত কি করব, তো এখানে আসলে শর্টকাটগুলো ডিসপ্লে কিবোর্ড কাজ করতেছে না। তো আমরা কি করব, ডিসপ্লে কিবোর্ড একটু চেষ্টা করে দেখতে পারি, যদি কাজ না করে আমরা হচ্ছে এক্সটার্নাল কিবোর্ড দিয়ে কাজ করব। তো আসলে ডিসপ্লে কিবোর্ড সম্ভবত কাজ করতেছে না। তো আমরা কী করলাম, কোম্পানি নেম আর হচ্ছে সি পার্টি মানে ব্যাংকের নেমটা হচ্ছে আমরা এখানে ওরাকল ইউজ করতেছি। তো কারেন্সিটা আমরা উল্লেখ করে দিলাম, যাতে কি হলো, যে এখানে হচ্ছে আমাকে কী করতে হবে, সার্চ করতে হবে। তো FN কন্ট্রোল F11 কাজ করে কিনা, আসলে কাজ করতেছে না, ডিসপ্লে কিবোর্ডে কাজ করতেছে না। তো সেক্ষেত্রে কী করতে হবে, তো ডিসপ্লে কিবোর্ড অন ডিসপ্লে কিবোর্ড কী করলাম, কেটে দিলাম। ওকে, এবার আমরা কী করব, এক্সটার্নাল কিবোর্ড থেকে আমরা হচ্ছে কন্ট্রোল F11 দিয়ে ডেটাটা সার্চ করব। তাহলে কী করতে হবে, এটা মনে রাখতে হবে শর্টকাট, যে কন্ট্রোল F11। তো কন্ট্রোল F11 দিয়ে কী করতে হয়, ডেটা সার্চ করা যায়। আর F11 দিয়ে ফাঁকা করা যায়। এখানে আমরা প্রোডাক্ট নেমটা দেখে শিওর হলাম যে UPAS EDF এখানে হচ্ছে ডলার কারেন্সিতে করা আছে। তো সেটা এক্ষেত্রে আমরা রেফারেন্স নাম্বার অথবা ডিল নাম্বার ধরে আমরা সার্চ করতে পারি, ইউনিট ধরে সার্চ করতে পারি, তারপরে হচ্ছে পোর্টফোলিও দিয়ে সার্চ করতে পারি, যে কোনো মানে কিছু দিয়ে সার্চ করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা কী করব, নতুন ট্রানজ্যাকশনের জন্য করলাম, একটা ওপেন করলাম। তো এখন যেটা করতে হবে, ক্রিয়েশন করার জন্য আমাকে একটা নতুন একটা পেজ নিয়ে আসতে হবে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, এখানে নিউতে ক্লিক দিতে হবে। তো নিউতে ক্লিক দেওয়ার পরে যেটা করতে হবে, প্রথমত আমরা ওপেনিং ডেটটা আমরা করব, যে আমরা এখানে কী করবো, ট্যাব দিয়ে আসবো। আসার পরে ওপেনিং ডেটে কী করবো, ওপেনিং ডেটটা, লোনের যে ওপেনিং ডেটটা আমরা এক্সেলে যে ডেটটা বসিয়ে রাখছি ওটা কী করবো, বসাবো। তো ওপেনিং ডেট হচ্ছে এখান থেকে কপি করলাম। তো কপি করে কী করবো, এখানে ডিরেক্ট আমরা কী করবো, পেস্ট করব। তো এক্সেলের যে ফরম্যাট, ডেটের ফরম্যাট, আর অরাকলের যে ফরম্যাট, সেম ফরম্যাট। সরি। তো যেটা করতে হবে, এখানে হচ্ছে সেটেলমেন্ট ডেট দেখতে পাচ্ছেন, যে ডিল ডেট আর সেটেলমেন্ট ডেট সবসময় মনে রাখবেন যে এখানে দুটাই হচ্ছে সেম হবে। তার মানে এই দুটা হচ্ছে ওপেনিং ডেট এখানে বসাইতে হয়। আরেকটা জিনিস যেটা হচ্ছে প্রোডাক্ট টাইপ, এখানে অরাকল যখন আমরা হচ্ছে সেটআপ কনফিগার করা হয়, তখন হচ্ছে প্রোডাক্টগুলো কী করা হয়েছে, যে একসাথে যত ধরনের প্রোডাক্ট ছিল সবগুলো দেওয়া হয়েছে। তো ওকে, প্রোডাক্ট হচ্ছে এটা কি UPAS আমরা খুঁজে দেখবো, যে এখানে যদি থাকে তাহলে এক্সিস্টিং যে প্রোডাক্ট আছে প্রোডাক্টে আমরা কাজ চালাইতে পারবো, যদি না থাকে নতুন করে কী করতে হবে, একটা হেড খুলে নিতে হবে। তো এখানে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছি, যে বাইসালাম, EDF আছে, BG ইস্যুড আছে। তো আমরা কী করবো, ফোর্স লোন আছে। আমরা কী করবো, UPAS খুঁজবো, UPAS কোথায় আছে। তো UPASটা হচ্ছে নিচে, যে ইউজেন্স পেয়েবল অ্যাট সাইট। তো এটাতে আমরা কী করবো, যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা কী করবো, ওকে বাটনে ক্লিক দেবো। তাইলে সিলেক্ট আমরা করে নিয়েছি। ওকে, এবার কী করবো, ওকে বাটনে ক্লিক দেবো। তো UPAS কী হয়েছে,
সিলেক্ট হয়েছে। এটা আপনারা কী করতে চাইলে হচ্ছে এখানে প্রোডাক্টের নাম যদি লিখে দিতে পারেন, অথবা ওখানে পাশে হচ্ছে যে ড্রপ ডাউন করলে অথবা ক্লিক দিলে পরে কী হবে যে আপনি দেখতে পাবেন। এবার কী করবো আমরা ম্যাচুরিটি ডেটটা কপি করে নেব। তো ম্যাচুরিটি ডেট কপি করার ক্ষেত্রে কী করতে হবে যে ডেটটা হচ্ছে আপনার লোনটা রিপেমেন্ট হবে, তো সেই ডেটটা কী করতে হবে কপি করে সেম ফর্মেটে বসাইতে হবে। যেখানে কী করতেছে উইকেন্ড থাকার কারণে আপনাকে নোটিফিকেশন দিচ্ছে যে কারেন্সি যে উইকেন্ড যে এটা ধরে ইউএস ফর্মেটে, সেটা কী করতেছে নোটিফিকেশন দেখালে ওটা ওকে দিয়ে দেবেন, এটা কোনো ম্যাটার না। তো এবার কী করতে হবে প্রিন্সিপাল অ্যামাউন্ট, দেখেন এখানে দেখাচ্ছে যে কি প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাহলে আমরা এক্সেল থেকে কী করবো প্রিন্সিপাল অ্যামাউন্টটা কপি করে নেব। তো এখানে কী করবো আমরা শর্টকাটে ইউজ করতে পারেন, আমি কি জাস্ট দেখানোর সুবিধার জন্য কী করলাম যে ম্যানুয়াল হচ্ছে ইউজ করতেছি যে কপি পেস্ট, ওকে এখানে পেস্ট করে দিলাম। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, এর মাঝখানে যদি কোনো কমা থাকে তাহলে কমাগুলো কী করতে হবে ইয়ে করে দিতে হবে, রিমুভ করে দিতে হবে, কারণ আমি আসলে ইন্ডিয়ান ফরম্যাটটা ইউজ করি, আর এই ইআরপি হচ্ছে ফলো করে হচ্ছে ইউএস ল্যাঙ্গুয়েজ স্টাইল আর কি। আমি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ স্টাইল ফলো করি, আর হচ্ছে অরাকল ফলো করে, অরাকল হচ্ছে সিস্টেমে দেওয়া আছে ইউএস, তো যার কারণে আমার হচ্ছে কমাটা উঠে দিতে হয়। তো ওকে আমরা কী করবো এখানে ইন্টারেস্ট রেটটা বসাই দেবো। তো ইন্টারেস্ট রেটটা বসাই দেবো কী করবো এখানে যে রেটটা আপনি দেখতে পাচ্ছেন যে 3.16, তো এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের হচ্ছে কি যে ইউপাস রেট। তো এটা কী করলাম ইন্টারেস্ট রেটটা বসাই দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে আমরা এডিশনাল ডিটেলসে গেলাম। তো যাওয়ার পরে এখানে যেটা দেখতে পাচ্ছি যে কমেন্টস ইন্টারনাল, তো এখানে কী করবো আমরা লোনের ফ্যাসিলিটি নাম্বারটা কমেন্টস এক্সটার্নাল সেটাতে আমরা কী করবো এলসি নাম্বারটা বসিয়ে দেবো। তো আমরা ডেটা কী করবো এখানে ফ্যাসিলিটি নাম্বারটা কপি করে নেব। তো কপি করে নেওয়ার পরে এখানে কী করবো পেস্ট করে দেবো। তো পেস্ট করার পরে যেটা করবো আমরা হচ্ছে এখানে আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছেন এই পাশেরটা এটার কোনো কাজ নেই। তো আমরা কী করবো এটা এই পাশে যে একটা কর্নারে দেখতে পাচ্ছেন একটা এখানে কী করবো ক্লিক দেওয়ার পরে এখানে ফ্যাসিলিটি নাম্বারটা বসাই দেবো। এখানে দেখেন ফ্যাসিলিটি নাম্বার অ্যাসাইন বাই ব্যাংক, যে ব্যাংকটা হচ্ছে ব্যাংকের যে অ্যাসাইন করা সেই ব্যাংকের ফ্যাসিলিটি নাম্বারটা বসাই দিলাম, অথবা লোন নাম্বার যেটা বলেন না কেন। এখান থেকে কী করবো ম্যাচুরিটি ডেটটা কপি করে নেব। তো ম্যাচুরিটি ডেটটা কপি করে নেওয়ার পরে যেটা করবো আমরা সেম সিস্টেম আগে যেভাবে বলছি ম্যাচুরিটি ডেটটা পেস্ট করে দিলাম। ওকে, তো এখানে ওভারডিউ ইন্টারেস্ট রেট আছে, এটা আমাদের এখন কাজে লাগতেছে না। ইউজার এক্সচেঞ্জ রেট আছে, এটাও কাজ আছে, তো পরবর্তীতে ভিডিওতে দেখাবো এখানকার কী কাজ আছে। তারপরে যেটা কী করতে হবে যে এখানে আরেকটা দেখতে পাচ্ছি যে মাঝখানে যে প্রোডাক্ট, তো প্রোডাক্টে সেটা কী করবো আমরা প্রোডাক্টে হচ্ছে সেম সিস্টেমে যে কী প্রোডাক্ট ইউপাস, এখানে ইউপাস আছে, তো এটা কী করে দেবো সিলেক্ট করে দেবো। দেওয়ার সাথে সাথে কী হলো যে আমার নিচে বেশ কয়েকটা কর চলে আসলো। তো ইম্পোর্ট এলসি নাম্বার যেটা আমরা দেখছি ওখানে যে ইউপাসের যে এলসি নাম্বার, তো সেখানে হচ্ছে ওই এলসি নাম্বারটা আমরা কী করবো কপি করবো। তো এলসি নাম্বারটা কী করবো কপি করে নিলাম। তো নেওয়ার পরে আমার যেটা কাজ হবে যে ওখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে ট্যাপ দেওয়ার সাথে সাথে কী হবে অটোমেটিক এলসি নাম্বারটা নিয়ে নেবে। তো এইবার কী আছে পারচেস আইটেম, যে আমি কী পারচেস ইম্পোর্ট করছি, তো সেটাতে আমি কী পারচেস করছি মেশিনারি না র মেটেরিয়াল না স্পেয়ার পার্টস। তো এখানে এসপি যেহেতু শর্টকাট আমরা ইউজ করছি, তো এটা কী হবে স্পেয়ার পার্টস। তো স্পেয়ার পার্টসে আমরা কী করে দেবো এটা সিলেক্ট করে দেবো। তো এখানে ক্লিক দিয়ে আমরা কী করে দেবো ওকে চাপ দিলে ওকেতে ক্লিক দেবো। তো ওকেতে ক্লিক দেওয়ার পরে যেটা হচ্ছে যে এইবার কী করবো এখানে সব ঠিকঠাক থাকলে এখানে আবার কী করে দেবো ওকে বাটনে চাপ দেবো। তো আমার কী হলো যে এখন পুরোপুরি সবগুলো ডেটা ফিল আপ করা হয়ে গেছে। এখন যেটা করতে হবে যে আমাকে ওপেনিং ডেট ঠিক আছে কিনা, প্রোডাক্ট ঠিক আছে কিনা, অ্যামাউন্ট ঠিক আছে কিনা, তারপরে ইন্টারেস্ট রেট ঠিক আছে কিনা, তারপরে ইন্টারেস্ট যে ক্যালকুলেশনের যে মার্ক আপ প্রফিট সেটাও এখানে আইসি এটা ঠিক আছে কিনা, তারপরে এখানে হচ্ছে কমেন্ট এক্সটার্নাল এটা চাইলে আপনি চাইলে আপনি দেবেন, দিলে আপনার সুবিধা হবে। তো এটা কী করবেন এখানে জাস্ট এলসি নাম্বারটা বসিয়ে দেবেন। তো দেওয়ার পরে যেটা কী হলো যে আমার সব যদি ডেটা ঠিকঠাক থাকে তাহলে কী করতে হবে ওপরে দেখতে পাচ্ছেন যে কি যে সেভ বাটন আছে, সেভ বাটনে আমরা কী করে দেবো যদি সব কিছু ঠিকঠাক থাকে সেভ বাটনে ক্লিক দিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ বাটনে এটাতে আমরা কী করবো ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পরে যেটা হবে তো ক্লিক দিয়েছি অলরেডি, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কি এই পাশে একটা নাম্বার পড়ে গেছে, যে ডিল নাম্বারের পাশাপাশি এই যে ট্রানজ্যাকশন নাম্বার পড়ছে। তো আমরা কী করি যে ট্রানজ্যাকশন নাম্বারটা যদি আমরা পাশাপাশি একটা ইয়েতে যদি রাখি তাহলে কি হলো যে ওই লোন নাম্বার হচ্ছে পরবর্তীতে যখন হচ্ছে রিপেমেন্ট করতে যাব তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে এই লোন নাম্বার অথবা ট্রানজ্যাকশন নাম্বারটা দিয়ে কাজে লাগানো যাবে, অথবা হচ্ছে সার্চিং করার ক্ষেত্রে সুবিধা হবে, বা একটা যে আপনি কাজ করছেন এটা ট্র্যাকিং করার জন্য এই ট্রানজ্যাকশন নাম্বার ডিল নাম্বারটা কী হয় যে পরবর্তী সময়ে একটা সুবিধা পাওয়া যায়। এটা নিজের কাজের পারপাস এটা রাখলেও চলে, না রাখলেও কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমার মনে হয় যতটুকু আমি যেহেতু এখানে লং টাইমে এই কাজগুলো করছি, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে কি যে আমাদের হচ্ছে ইআরপির পাশাপাশি এক্সেলের ডেটাগুলো যদি আমরা রাখতে পারি তাহলে যে কোনো সময় যে কেউ ডেটা চাইলে বা যে কোনো ইনফরমেশন ইজিলি কী করতে পারবেন আপনি সার্চ করতে পারবেন, বা অন্যান্য যে কোনো প্রয়োজনীয় ডেটা আপনি কী করতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন। তো এই হলো আমার কী হলো যে একটা লোন কীভাবে ক্রিয়েশন করে সেটা ফুল প্রসেসটা এখানে দেখিয়ে দিলাম।
তো এর পরবর্তীতে যেটা করতে হবে যে লোন কীভাবে ভ্যালিডেশন করবো, কীভাবে সেটেল করবো, কোথায় সেটেল করবো, কোন ব্যাংকে সেটেল করবো, তো এই ভিডিওগুলো এটা কী পাবেন যে পরবর্তীতে আরেকটা ভিডিও দেবে সেখানে।